হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আমাদের পুকুরটা আজকে সেঁকতেছি। তো পুকুরটা আমাদের শুকিয়ে যাওয়ার কারণে আমরা পুরো পুকুরটাতে ধান রোপণ করছি এবং অল্প একটু জায়গাতে পানি ছিল। তো আজকে আমরা এই পুকুরটা আজকে সেঁকবো। শেখার পর দেখব সেখানে কতটুকু মাছ পাওয়া যায়। আপনারা ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো যেহেতু রমজান মাস, সেহেতু পুকুর শেখার জন্য আমি সকাল সকাল একটা বালতি নিছি, হাতে কোদাল নিছি, নিয়ে আমি রওনা হয়েছি পুকুর পাড়ের উদ্দেশ্যে। তো পুকুর এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ধান রোপণ করছি। তো ওই যে মাঝে একটু পানি দেখা যাচ্ছে, ওই পানিটাকে আমরা আজকে সেঁকবো। তো শেখার জন্য যেহেতু আমি একাই সেঁকতে পারবো না, সেহেতু আমার এক বড় ভাইয়ের সাহায্য নিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অর্ধেক পানি প্রায় শেষে ফেলছি এবং আমার ভিডিও ম্যান না থাকার কারণে ছোট একটা বাচ্চাকে দিয়ে ভিডিও করাচ্ছি। ওই ভাই আমাকে সাহায্য করতেছে, আমরা দুইজনে কিন্তু পুকুরটা সেঁকতেছি। তো মোটামুটি প্রায় হাঁটুখানেক পানি কিন্তু সেখানে ছিল। তো আমরা দুইজনে প্রায় আধা ঘন্টার মতো সেঁকার পরে পুকুরের পানি কিন্তু একদম কমে নিয়ে আসছি, মানে একদম কমে গেছে। আধা ঘন্টা আমরা দুইজনে আধা ঘন্টা মিলে সেঁকছি আর কি। এবার এসে শেখার পরে আর কি আমরা দেখব যে পুকুরটাতে আমরা যে মাছ ছাড়ছিলাম সেই মাছের কিছু অংশ আছে কিনা। যেহেতু এর আগে আমরা দুইবার জাল টান দিয়ে পুকুরের মাছ বিক্রি করছি এবং আমরা বাড়িতে খাওয়ার জন্য প্রায় যখনই আমাদের মাছ লাগে জাল নিয়ে আমরা পুকুরে গিয়ে মাছ নিয়ে আসি। তো আজকে পানি পুরোপুরি সেকার পরে আমরা দেখব যে পুকুরে কী পরিমাণ মাছ থাকলো এবং কতটুকু মাছ আমরা পাই। তো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু আর অল্প রয়েছে। তো ইতিমধ্যে মাছগুলো কিন্তু দেখা যাচ্ছে পানিতে। তো এইরকম পানিতে মাছ লাফালাফি করতেছে দেখে কিন্তু মনে আমার অনেক আনন্দ লাগতেছে। তো আমার বড় ভাই একটা মাছ ধরলো। তো আমার মুখেও হাসি। আসলে আমি ভাবছিলাম যে এতটুকু মাছ পাওয়া যাবে না, মানে আমি যেটুকু আশা করছিলাম তার থেকে অধিকাংশ মাছ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে। তো মোটামুটি দুজনে আমরা পানিগুলো শেখার পরে এখানে কিন্তু মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে দেখে অনেক আনন্দ লাগতেছে। তো আমার আম্মাও কিন্তু চলে আসছে ইতিমধ্যে। তো আমার হাতের ফোনটা দিলাম, যেহেতু মহিলা মানুষ সেহেতু তেমন ভালোভাবে ভিডিও করতে পারে না। আর তাছাড়া আজকে প্রচণ্ড রোদের কারণে কিন্তু ভিডিওটা তেমন ভালো হয়নি এবং মহিলা মানুষ ভিডিও করতেছে বুঝতেছে না। তো সেহেতু ক্যামেরা একটু নড়ানড়ি করছে। যাই হোক, দেখেন মাছগুলো কিন্তু কত সুন্দর লাগতেছে। অনেকেই আছে মাছ কিন্তু খায় না, কিন্তু মাছ মারতে পছন্দ করে। আর ঠিক আমিও তেমন মাছ পছন্দ করি না, কিন্তু মাছ মারতে আমাকে ভালো লাগে। তো দেখেন আমাদের পুকুরে কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় মাছ। এখানে কিন্তু মানে প্রায় সব ধরনের মাছই আমরা পাইছি। এখানে দেশি পুঁটি সহ অনেক চিংড়ি মাছও কিন্তু আমরা পেয়েছি। তো মোটামুটি দেশি পুঁটি এবং চিংড়ি মাছগুলো আমরা নদী থেকে এনে কয়েকটা করে ছেড়ে দিছিলাম। তো এগুলোই কিন্তু বাচ্চা ছেড়ে আজকে আমাদের পুকুর ভরপুর হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতেছে। আমি আর বিলম্ব না করে আমার বালতি নিয়ে আমার আর মানে দেখে আর তর্স হয়েছে না, আমি কিন্তু মাছ ধরা শুরু করে দিছি। তো মোটামুটি মাছ আমরা মানে যেটুকু আমি আশা করছিলাম তার থেকে অধিক মাছ পাইছি আলহামদুলিল্লাহ। এবং এই মাছগুলো সবগুলো ধরার পরে আমরা আমাদের আত্মীয় স্বজনের বাসায় এবং এখানে কিছু লোক ছিল যারা গরিব, তাদেরকে আমরা দিছি। তো আমার মা কিন্তু অনেকটা মন মানসিকতা ভালো ওনার। তো অনেক মানুষ কিন্তু উপরে মাছ ধরা দেখতেছে, তো তাদেরকে মাছ ধরে কিছু কিছু মাছ আমরা দিয়ে দিছি ওখানেই। তো দেওয়ার পরে আর কি, যেহেতু গরিব মানুষ অনেকেই আবার ফির মাছ নেওয়ার জন্য বাসায় আসছিল যে মাছ আমরা বিক্রি করবো নাকি। তো যে বিক্রি করার মতো আমাদের মাছ নাই। তো সেহেতু এখন মনে করেন যেহেতু গরিব মানুষ আমার বাসায় আছে মাছ কেনার জন্য, আম্মু একটু করে মাছ আবার বাসায় দিয়ে দিছে। তো আমরা মোটামুটি অনেক মাছ পাইছি, যেটুকু আমরা আশা করছিলাম তার থেকে অধিক মাছ। তো বাসায় নিয়ে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ এই দেখেন আমরা ছোট পুঁটি এই বালতি দিয়ে পুরো এক বালতি করে আমরা বড় মাছ পাইছি এক বালতি, ছোট মাছ পাইছি এক বালতি। তো যে ভাইটা আমাকে সাহায্য করছিল এবং ওখানে আশেপাশে অনেক লোক ছিল তাদেরকে মাছ কিছু করে আমরা দিছি, দেওয়ার পরে আমাদের বাসায় এতটুকু মাছ আমরা নিয়ে আসতে পারছি। তো মোটামুটি 2 বালতি আমাদের মাছ হয়েছে। তো মাশাল্লাহ, আপনারা ভিডিওটা জুড়ে যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।